বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, গরম ভাতে প্রথম পাতে যদি এই ধরনের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। ভীষণ সুন্দর খেতে হয়, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কলমি শাক। কলমি শাকগুলোকে প্রথমেই আমি কেটে নেব। কলমি শাকের যে মোটা ডাঁটির মতো অংশগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে নরম অংশটা আর পাতাগুলোকে নিয়ে নেব। সমস্ত কলমি শাকগুলোকে যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। শাক কিন্তু অনেক মানুষ খেতে চায় না, তবে আজকে আমি যেইভাবে এই কলমি শাকটা রান্না করব, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। খেতে ভীষণ সুন্দর হয়। আর প্রথম পাতে যদি এই রকম শাক থাকে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে। সমস্ত শাকগুলোকেই দেখুন আমি যতটা সম্ভব কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। ঠিক এই রকমভাবেই কেটে নিতে হবে। সমস্ত শাকগুলোকে কেটে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে আমি দেখুন একটা ছিদ্রযুক্ত পাত্রে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এখন অন্যদিকে আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বড়ি। বড়িগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন। হাইতে করলে কি হয়, বড়িগুলো অনেক সময় পুড়ে কালো হয়ে যায় আর ভেতর থেকে কাঁচাই থেকে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। বাদামগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজার সময়ও আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক এই রকমই হবে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত বাদামগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিচ্ছি সমস্ত ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব একদম একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে শাকটাকে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লোতে করে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে কিন্তু শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখন যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ছড়িয়ে ছড়িয়ে শাকটাকে ভাজতে হবে। কলমি শাকও অনেক মানুষ আছে খেতে চায় না। আজকে আমি যেইভাবে এই শাকটা বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন, তারাও কিন্তু পছন্দ করে খাবে। দেখুন ছড়িয়ে ছড়িয়ে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তবে এইটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করবেন না, লোতে করেই শাকটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখন দেখবেন যে শাকটা প্রায় ভাজা হয়ে চলে এসছে, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব যেই বড়িগুলো আর বাদামগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে গুঁড়ো করে নিয়েছি। একদম গোটা দিলে খেতে ভালো লাগবে না, যতটা সম্ভব ভেঙে ছোট ছোট টুকরো করে নেবেন। বড়িটা আর বাদামটা দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে বাদাম বড়ি দিয়ে কলমি শাক ভাজা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।